আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বাংলা বানানে লক্ষ্য এবং লক্ষ্য করা নিয়ে যে বিভ্রান্তি রয়েছে, সেই বিভ্রান্তি দূর করতেই আজকে আমাদের এই আয়োজন। লক্ষ্য বানানে জফলা কখন হবে আর জফলা কখন হবে না, সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের এই আয়োজন। চলুন দেখে নেওয়া যাক লক্ষ্য এবং লক্ষ্য করা এবং লক্ষ্য নিয়ে লক্ষ্য ভাবনা কি হবে। এখানে লক্ষ্য যে নিয়ে যে বানানগুলো রয়েছে সেগুলো যদি আমরা খেয়াল করি, প্রথম বাক্যে রয়েছে আমার লক্ষ্য দেশের উন্নতি করা। তাহলে এখানে লক্ষ্য বানানে আমরা দেখতে পাচ্ছি যে জফলা রয়েছে। এই যে লক্ষ্য বানানটি, সেটির উদ্দেশ্য আসলে কি? এখানে লক্ষ্য শব্দের যে অর্থ, সেটি উদ্দেশ্যকে প্রকাশ করছে। এখানে জফলা দিয়ে কি বুঝতে পারছি? আমার লক্ষ্য দেশের উন্নতি করা। এই যে লক্ষ্য এখানে বোঝাচ্ছে, সেটি একটি উদ্দেশ্য বা টার্গেটকে বোঝানো হচ্ছে। ফলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি বিশেষ্য বা নাউন হিসেবে কাজ করছে। যখন কোনো বিশেষ্য বা নাউন হিসেবে আমরা লক্ষ্য বানানটি ব্যবহার করব, তখন সেখানে জফলা আসবে। এবং লক্ষ্য জফলা সহ এবং জফলা ব্যতীত দুটোই কিন্তু সঠিক, কিন্তু ক্ষেত্রটি ভিন্ন। যেমন দৃষ্টি অর্থে বা নজর অর্থে কেমনভাবে ব্যবহার হয় সেটি আমরা খেয়াল করব। নিজের ঘর সংসারের দিকে তার কোনো লক্ষ্য নেই। এখানে যে লক্ষ্য বানানটি রয়েছে, সেই লক্ষ্য বানানের ক্ষেত্রে অর্থ হচ্ছে দৃষ্টি বা নজর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্য যখন জফলা সহ রয়েছে, সেটি কিন্তু এখানে নজর বা দৃষ্টিকে প্রকাশ করছে। নিজের ঘর সংসারের দিকে তার কোনো লক্ষ্য নেই। তাহলে এই যে নিজের ঘর সংসারের দিকে যে তার কোনো লক্ষ্য নেই, এখানে লক্ষ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে তার মনোযোগ, দৃষ্টি বা নজর নেই। কিন্তু নিজের ঘর সংসারের দিকে সে কোনো লক্ষ্যই করে না। এই যে এখানে বানানটি রয়েছে, লক্ষ্যই করে না, অর্থাৎ লক্ষ্য করা যখন আমরা বলছি, তখন এটি আসলে কি প্রকাশ করছে? যে এটিও কিন্তু সে দৃষ্টি বা নজর অর্থকেই প্রকাশ করছে। দেখা যাচ্ছে যে খ যে উদাহরণটি রয়েছে, এই খ উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্য শব্দটিতে জফলা রয়েছে, যার অর্থ কিন্তু এখানে কি দৃষ্টি বা নজর। আবার গ যে উদাহরণটি রয়েছে, সেই উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লক্ষ্যই করে না, অর্থাৎ দৃষ্টি বা নজর দেয় না। নিজের ঘর সংসারের দিকে সে কোনো লক্ষ্যই করে না। এই যে দৃষ্টি বা নজর, সেটি কিন্তু লক্ষ্য যখন জফলা সহ বানানে রয়েছে সেটিকেও প্রকাশ করছে। আবার যখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্য করা ব্যবহার করছে, তখনও কিন্তু দৃষ্টি বা নজর অর্থ প্রকাশ করছে। তাহলে মূল পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এই জায়গায় যে এখানে এটি নাউন বা বিশেষ্য হিসেবে কাজ করছে, আর এখানে ক্রিয়া বা ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে কি দাঁড়ালো? যখন ক্রিয়া বা ভার্ব হিসেবে ব্যবহার হবে লক্ষ্য বানানে, তখন কিন্তু জফলা হবে না। আর যখন জফলা হবে, তখন সেটি আমাদের বুঝে নিতে হবে যে সেখানে সেটি বিশেষ্য হিসেবে কাজ করছে। অর্থাৎ প্রয়োগের ক্ষেত্রে, বাংলা বানানের ক্ষেত্রে যখন আমরা লক্ষ্য শব্দটি ব্যবহার করব, উদ্দেশ্য অর্থে যদি আমরা ব্যবহার করি বা টার্গেট অর্থে ব্যবহার করি, তখন আমরা কিন্তু এই লক্ষ্য বানানে জফলা ব্যবহার করব। আর যখন আমরা ভার্ব বা ক্রিয়া হিসেবে ব্যবহার করব, তখন কিন্তু আমরা যে লক্ষ্য বানানটি রয়েছে সেখানে জফলা ব্যবহার করব না। ফলে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে লক্ষ্য করা হচ্ছে
ভার বা ক্রিয়া হিসেবে কাজ করবে। আর লক্ষ্য হচ্ছে এটি লক্ষ্য করা যখন আমরা বলবো তখন সেটি কাজ করবে ভার্ব হিসেবে। কাজে এই বিষয়টি যদি আমরা খেয়াল করি যে এটি হচ্ছে বিশেষ্য বা নাউন হিসেবে কাজ করবে, আর লক্ষ্য করাকে আমরা ব্যবহার করব কি হিসেবে, ভার্ব বা ক্রিয়া হিসেবে। আমরা আরও কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বাক্য রয়েছে, বাক্যটি এরকম: আমার লক্ষ্য পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করা। এবং এখানে যে লক্ষ্য বানানটি রয়েছে সেখানে জফলা রয়েছে। কেন জফলা হলো এটির কারণ রয়েছে, সুনির্দিষ্ট একটি কারণ। সেটি হচ্ছে এখানে লক্ষ্য শব্দটি দিয়ে সুনির্দিষ্ট একটি উদ্দেশ্যকে বোঝানো হচ্ছে, অর্থাৎ টার্গেট। একজন শিক্ষার্থীর লক্ষ্য হচ্ছে ভালো ফলাফল অর্জন করা। এই যে লক্ষ্য ব্যবহার করছে, ফলে এই লক্ষ্য এখানে বিশেষ্য পদ রূপে কাজ করছে। যখন বিশেষ্য পদ রূপে আমরা লক্ষ্য বানানটি ব্যবহার করব তখন তার সাথে অবশ্যই জফলা হবে। এবং এই যে বিশেষ্য পদ সেটি এখানে কি বোঝাচ্ছে, যে আমার একটি উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটি হচ্ছে যে ভালো ফলাফল অর্জন করা। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব, সেটি কিরকম। তামিম লক্ষ্য করলো বাবা বাড়িতে এসেছেন। তামিম কি লক্ষ্য করলো, অর্থাৎ দেখা। এখানে কিন্তু তামিম দেখলো বা খেয়াল করলো, অর্থাৎ দৃষ্টি অর্থে কিন্তু এখানে ব্যবহার হয়েছে যে তামিম লক্ষ্য করলো বাবা বাড়িতে এসেছেন। আমরা এক্ষেত্রে এই বক্সটি লাল বক্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে লক্ষ্য করলো এখানে ক্রিয়া হিসেবে কাজ করছে, ফলে এটি কিন্তু পুরো অংশটুকু আমরা এই বক্সের মধ্যে স্থাপন করেছি যে লক্ষ্য করলো। এই যে একটা কাজ করছে তামিম, সেই ক্ষেত্রে এই কাজের জন্যই কিন্তু এটিকে আমরা ক্রিয়া হিসেবে সম্বোধন করছি, কাজ হিসেবে সম্বোধন করছি। ফলে এটি বলতেই হচ্ছে যে এখানে জফলা দেওয়ার সুযোগ নেই। মোট কথা, যখন আমরা বিশেষ্য হিসেবে লক্ষ্য বানানটি খেয়াল করব তখন আমরা সেখানে জফলা ব্যবহার করব, আর যখন বিশেষ্য হিসেবে আমরা ব্যবহার করব না, ক্রিয়া হিসেবে ব্যবহার করব, তখন আমরা জফলা সেখানে ব্যবহার করব না। এরপর আমরা আরেকটি উদাহরণ দেখব এবং এই উদাহরণের মাধ্যমে একই বাক্যে আমরা দুটি বিষয়কে এনেছি এবং এটি স্পষ্ট করবে যে কিভাবে আসলে আমরা কার্যকর ব্যবহার করতে পারি লক্ষ্য বানানোর ক্ষেত্রে। মাইদুল লক্ষ্য করলো যে এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে তার A+ অর্জনের লক্ষ্য পূরণ হয়নি। বাক্যটি খেয়াল করুন। মাইদুল লক্ষ্য করলো যে এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে তার A+ অর্জনের লক্ষ্য পূরণ হয়নি, অর্থাৎ মাইদুল বাংলাতে A+ পায়নি। এবং এই যে সেখানে যে লক্ষ্য করলো ব্যবহারটুকু আমরা দেখাচ্ছি এখন, যে এখানে কি দেখতে পাচ্ছি, লক্ষ্য করলো, তার মানে মাইদুল লক্ষ্য করলো, অর্থাৎ এখানে ক্রিয়া হিসেবে কাজ করছে এই অংশটুকু, যে মাইদুল খেয়াল করলো বা দৃষ্টি দিল বা দেখলো, বা মাইদুল এখানে তার যে কাজ সেটি হচ্ছে লক্ষ্য করা। সেই কাজটি সে করে কি দেখতে পেল, যে বাংলা বিষয়ে তার A+ অর্জনের লক্ষ্য, অর্থাৎ এই যে যে এখানে A+ অর্জনের লক্ষ্য অর্থাৎ উদ্দেশ্য পূরণ হয়নি। ফলে একই যে বাক্যে দুই রকম ব্যবহার আমরা করেছি, সেটি হচ্ছে এক্ষেত্রে নিচে যে লক্ষ্য বানান সেক্ষেত্রে জফলা রয়েছে এবং উপরে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্য করা এখানে ক্রিয়া হিসেবে কাজ করছে। ফলে লক্ষ্য করলো এই অংশটুকুকে আমরা বলবো ক্রিয়া, আর যে নিচের অংশটুকু সেটি হচ্ছে বিশেষ্য। ফলে এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে বিশেষ্য হিসেবে লক্ষ্য বানান যখন ব্যবহার করব তখন আমরা কি দিতে পারবো, সেখানে জফলা দিতে পারবো বা ব্যবহার করতে পারবো। কিন্তু যদি আমরা ক্রিয়া হিসেবে ব্যবহার করি তখন কিন্তু লক্ষ্য বানানে জফলা ব্যবহার করা যাবে না। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ভুল করে থাকি। বিশেষ করে যে পরীক্ষায়, চাকরির পরীক্ষায় এই বিষয়টি অনেক ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। লিখিত পরীক্ষায় কিংবা প্রিলিমিনারি পরীক্ষায় আমরা এরকম ভুল করে থাকি। আশা করি লক্ষ্য করা এবং লক্ষ্য নিয়ে যে বানান বিভ্রান্তি সেটি আমাদের এই আয়োজনের মধ্য দিয়ে দূর হয়ে যাবে। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।